হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। কারাগার থেকে মুক্তি পেয়েই হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বললেন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। হেফাজত ইসলামের সাবেক এই নেতা জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। 2 মে রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই কারাগারের সামনে ভিড় করেন তার সমর্থক ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতায় বৃহস্পতিবার তিনি ছাড়া পাননি। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার সুব্রত কুমার বালা বলেন, মামুনুল হক এই কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন। 2 মে বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। বেশ কটি মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাই শেষ করতে সময় লেগে যায় এবং গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে গতকাল রাতে মুক্তি দেওয়া যায়নি। তাই 3 মে শুক্রবার বেলা 11টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। সবশেষ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান 2 মে। 3 বছরের অধিক সময় পর কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার 3 মে সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। মামুনুল হকের মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন হেফাজতের নেতাকর্মীরা। সেই সঙ্গে উচ্ছ্বসিত দেখা যায় তার ভক্ত ও নেতাকর্মীদের। এখন সবার মনের প্রশ্ন, কেন তিনি এতদিন কারাগারে, কেন গ্রেফতার হয়েছিলেন তিনি? ঘটনা 2021 সালের 3 এপ্রিলের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক ঘটনার প্রসঙ্গে বলেছিলেন, ঘটনার দিন দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টের 501 নম্বর কক্ষে ওঠেন। এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউএনও পুলিশ সহ অনেকে আসেন। সন্ধ্যা 7:30টা পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন। এ খবর পেয়ে হেফাজত ইসলামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। এরপর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনের ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী।